যদি বাংলাদেশে জাতীয় সিরিজের লিস্ট করা হয় সেখানে অবশ্যই রেডমি নোট সিরিজ থাকবে। আর রেডমি নোট সিরিজ থাকবে মানেই তো বুঝতে পারছো সেখানে বাগাবাগি স্পেসিফিকেশনও থাকবে, যেখানে এবার তাদের রেডমি নোট 14 প্রো প্লাস এ সিরিজে বলতে পারে নোট সিরিজ থেকে সব থেকে ইউনিক একটা স্মার্টফোন হতে যাচ্ছে এটা, যেটা অলরেডি বাংলাদেশ মার্কেট কিন্তু কাঁপাতে আসছে। কারণ নোট সিরিজের প্রথম এখানে আপনি কিন্তু টেলিফোটো জুম লেন্সের সুবিধা পাচ্ছেন, তার সাথে 6200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি তো থাকছেই, তার পাশাপাশি কি কি ইন্টারেস্টিং ফিউচার আর স্পেসিফিকেশন থাকছে সবকিছুই জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল টকিং অ্যাবাউট দ্য বিল কোয়ালিটি, কারণ এটাকে এমনভাবে মার্কেটিং করছে যেটা দেখে অবশ্যই আমাদের তর্স হয়েছে না। আপনার অ্যাজ ইউজুয়াল যে চাইনিজ ট্রেন্ডটা চলতেছে ভাঙাভাঙি, বাট সেটা আপনারা করতে যাবেন না, কারণ কোম্পানি বলে দিচ্ছে এক্ষেত্রে যদি কোনো প্রকার ড্যামেজ হয় তারা কোনো প্রকার রিপ্লেসমেন্ট করে দিবে না। বাট সেই ক্ষেত্রে যারা এক্সপেরিমেন্টটা করলো সেটা বর্তমানে কিন্তু একটা লেজেন্ডারি থিংস বলতে পারে। তাদের দাবি এই যে এখানে মেটাল বা যে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমটা দিয়েছে সেটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিজিড করছে। ইভেন আপনার স্মার্টফোনের যে মেজর পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সফট কৌশলিং করা হয়েছে যাতে আপনার স্মার্টফোন পড়লেও যাতে সে সবগুলো অ্যাবজর্ব করতে পারে। ইভেন আইপি রেটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনার IP68, IP69K এর সার্টিফিকেশন থাকে, আপনি 2 মিটার পানিতেও কিন্তু একদিন মতন সার্ভাইভ করতে পারবেন স্মার্টফোনটিকে নিয়ে। মিনস তারা ডিউরেবিলিটির ক্ষেত্রে কোনো প্রকার সিঙ্গেল ছাড়ও দেয় নাই। আর ডিজাইনের ব্যাপারে বললে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি হাই কেচিং একটা ডিজাইন কিন্তু এবার এখানে তারা প্রোভাইড করেছে। যার ফোনটা আসলেই থাকছে 6.67 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে, যেটা একটি 1.5K রেজুলেশনের ডিসপ্লে। এতে কিন্তু আরো রয়েছে 120 Hz এর মতন ফাস্ট রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সার্টিফিকেশন দেন, ডলবি ভিশন হলো সাপোর্ট। আর আউটডোর ভিজিবিলিটির জন্য এখানে কিন্তু দেওয়া হয়েছে 3000 নিটস এর পিক ব্রাইটনেস। তবে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর সার্টিফিকেশন। তবে কর্নিং গোরিলা গ্লাসের আপনার প্রোটেকশনটা আপনার ব্যাকেও দেওয়া হয়েছে, তবে ব্যাকে আপনার কোন প্রোটেকশনটা দেওয়া হয়েছে সেটা জানা যায়নি। অল ওভার ডিসপ্লের কালার কন্ট্রাস্ট বা কালার ক্যালিব্রেশন সবকিছুই কিন্তু মোটামুটি লেভেলের পাঞ্চি। আর এই সম্পূর্ণ গ্লাস ব্যাগ স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 210 গ্রাম। তার মেইন কারণ হচ্ছে গিয়ে স্মার্টফোনটির ব্যাটারি, যাতে তারা দিয়েছে 6200 mAh এর একটি ব্যাটারি, যার ফলে স্মার্টফোনটি হাতে নিলে নিচের দিকটা একটু ভারী লাগতে পারে আপনার, যেটি আপনাকে নর্মাল ইউজের 1.5 কিংবা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। আর বক্সে কিন্তু এবারে প্রোভাইড করেছে আপনার 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আপনি যদি প্রিভিয়াসলি রেডমি নোট 13 প্রো প্লাস এর সাথে ম্যাচিং করেন সেক্ষেত্রে আমরা মেবি এখানে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পেয়েছিলাম। তো এবারে তারা ব্যাটারিটা বড় করে দিয়েছে কিন্তু চার্জারটা একটু ছোট করে দিয়েছে আর কি, যেটি বাজারে ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এই 3টি কালার অ্যাভেলেবেল থাকবে, যেখানে আপনি 12GB থেকে শুরু করে সর্বোচ্চ 16GB পর্যন্ত র্যাম পাবেন। আর 16GB র্যামের সাথে কিন্তু আরো 16GB আপনি ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারবেন, যেটি আপনার রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে না। যেখানে আপনার 256GB থেকে শুরু করে সর্বোচ্চ 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন, যার বেস ভ্যারিয়েন্টটি বর্তমানে বাংলাদেশে আপনি 43 কিংবা 44,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাবেন। তবে এটা রিসেন্ট ভ্যালু, তাই প্রাইসগুলো একটু বেশি। আমি বলবো আপনি কিছুদিন অপেক্ষা করে এবার আপনার অ্যান্ড্রয়েড 14 এর সাথেই রান করবে। আর 3 বছরের তো মেজর আপডেট তারা দিয়ে দিয়েছে, যার ব্যাকএন্ড ইউআই হিসেবে কিন্তু থাকছে তাদের হাইপারওয়্যার, তাই সেক্ষেত্রে অনেকটা লাইট ইউআই বলতে পারেন। আর এবারে তারা চিপসেট হিসেবে এখানে প্রোভাইড করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটা 4nm বেসড আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। চিপসেটটি থাকার ফলে আপনি পাবজির মতন গেম 60 FPS এ রেখে অনায়াসে প্লে করতে পারবেন, আর আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। যার ব্যাকএন্ডে আসলেই দেখতে পারবেন এই ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ও IS যুক্ত ওয়াইড সেন্সর। দেন সেকেন্ড আইতে আসলে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো পাবেন, যার দ্বারা কিন্তু আপনি 2.5x অপটিক্যাল জুম গুলো করতে পারবেন। দেন সর্বশেষে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, যার দ্বারা কিন্তু 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। তবে ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলো শুট করতে পারলেও ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K থেকে 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারেন। তবে আমার মতে ফ্রন্ট ক্যামেরাতেও যদি তারা 2K কিংবা 4K এর অপশনটা দিত আরো মেবি বেটার হতো। তবে এবারে ক্যামেরা এবার সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এখানে যে টেলিফোটো লেন্সটি ইউজ করেছে সেটা দ্বারা কিন্তু আপনি ফোকাল লেন্থ ইউজ করতে পারবেন। মিনস আপনি যদি পোর্ট্রেটের ছবি তুলতে যান তাহলে সেক্ষেত্রে আপনি 2.5x অপটিক্যাল জুম করেও কিন্তু পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবেন, যেটি মূলত এটি ক্যামেরার হাইলাইটেড বিষয়। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসা স্মার্টফোনটিতে এবার সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি দেওয়া হয়েছে কিছু এজেন্সিয়াল সেন্সর। তবে খুবই শীঘ্রই স্মার্টফোনটির আমরা ইন্ডিয়ার রিভিউ নিয়ে হাজির হবো, তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। তো বন্ধুরা এই ছিল এই স্মার্টফোনটির ফার্স্ট ইমপ্রেশন। তবে অল ওভার এই স্মার্টফোনটি এখনো যেহেতু আপনার ওভার প্রাইস বলতে পারে, তাই সেক্ষেত্রে আমি আপাতত না পারচেস করার জন্যই বলবো। তবে আপনাদের কি মত, এটি বাংলাদেশে কোন প্রাইস পয়েন্ট আসলে মিস আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে অল ওভার স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে।